পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন ইবা হাসিনা। কেউ ভবে চিরকাল রবে না, কেউ ভবে চিরদিন থাকে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। অপরাজ মহারাজা আর মহাবীর কাউ সে কেউ অবকাশ দেবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন ইবা হাসিনা। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত সাতক্ষীরাবাসী, আজকের এই ঐতিহ্যবাহী পদ্মা শাখরা বাইতেখালী রোড সংলগ্ন এলাকা ভোমরা সাতক্ষীরা যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমার একটু আগে স্নেহের কলিজার টুকরা ভাই যিনি আলোচনা রেখেছেন, দূরে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকে আর একটা বার আমি ইসলামী রীতি অনুযায়ী সালাম জানাচ্ছি। আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি যে মহান আল্লাহ তাআলা হাসিনার মতো একটা জালেম থেকে আমাদেরকে বাঁচাইছেন। আপনারা কি বলেন? সে কেমন ছিল? একটা জালেম ছিল, অত্যাচারিত একজন শাসক ছিল, যে মানুষের উপরে জুলুম করে তারই জালেম বলা হয়। কথা বলতে হবে ঠিক না? তো এরকম একটা জালেম থেকে যে মহান আল্লাহ আমাদেরকে বাঁচালেন, সে আল্লাহর শুকরগুজার হওয়া তো দরকার, অর্থাৎ প্রশংসা স্বীকার করা দরকার। এটা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, তাই তো? দেখেন আবার টুস করে ঢুকে পড়বে। তো যাই হোক, মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আমি এসেই শুনলাম যে বিগত 2-3 বছর আগে যে মানুষগুলোর দাপটে এলাকায় আসা যাইতো না, তাদের মধ্যে অন্যতম একটা বেয়াদব লোক ছিল আব্দুল গনি। কথা বলে না কেন? এর মতো বেয়াদব আর সাতক্ষীরায় মনে হয় দ্বিতীয়টা নাই। চরম বেয়াদব, এত বেশি কোরআনের মাহফিলে বাধা, এখানে সেখানে অত্যাচার অবস্থা। এ জালেম মনে হয় বর্তমান শ্বশুর বাড়ি, তাই তো? আল্লাহ তাআলা সব জালেম থেকে আমাদেরকে নিরাপত্তা দান করছেন। যেরকম তো আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা একটু আগে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখান থেকে আমরা ব্যাখ্যামূলক আলোচনা এবং প্রেক্ষাপটের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে আলোচনা কিন্তু আজকে 2 দিনের আলোচনা হতে হবে। এই মাহফিলের জন্য আরো একদিন আমি আসছিলাম এই সাতক্ষীরায়, এসে আবার আপনার বাকাল ব্রিজ অর্থাৎ মেডিকেলের সামন থেকে আমি এসে ব্যাক হয়ে গেছি। আমাকে এখানে আসতে দেয়নি, এই ছেলেটা আমার সাথে দেখা করেছে এবং কথা বলেছে। সম্মানিত ভাইয়েরা, সেদিন যারা আমাদেরকে ব্যথা দিয়েছে, আজ তারা শ্বশুর বাড়িতে কিন্তু পাও ঝোঁকায় বিড়ি খাইতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের খেলা দেখেন, আল্লাহর বিচার অন্যরকম বিচার। সম্মানিত সাতক্ষীরাবাসী, মহান আল্লাহ পাক বলেন
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। প্রশ্ন বন্ধ করে ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি প্রত্যেকটি দল এবং সে দলের নেতাগুলোকে ধরব। শোনা যায় না? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, শোনা যায় না? ও দিতে বলছে, তা দেন, যাতে আবার ওই দুমদাম না করে। ঠিক আছে, দেন, দিয়ে দেন, দিয়ে দেন। যেহেতু আমার শ্রোতারাই মজা পায়, সেখানে আমার কি আর করার, দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আমি প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে ধরব এবং তাদের আমলনামা তাদের হাতের মধ্যে তুলে দেব, আর কারো প্রতি কোন রকম আমি জুলুম করব না। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী বোঝা গেল, পৃথিবীর যত দল আছে সব দলের নেতাদের আল্লাহ ধরবে। বসেন, বৈশা যান। আইজাল আলী একটু বৈশা। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, অবশ্যই আমার কাছে দাঁড়াতে হবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা গেছে যে বাংলাদেশে যত দল আছে সব লিডারদেরকে আল্লাহ পাক ধরবে। কথা বলে না কেন? মহান আল্লাহ পাক যদি কিয়ামতের কঠিন দিবসে বঙ্গবন্ধুর বেটি হাসিনাকে ধরেন, আর যদি বলেন দুনিয়ার মানুষগুলোকে কোন পথে কিসের দিকে তুমি ডাক দিয়েছিলে বলো, উনি নির্ঘাত বলবেন ক্ষমতা আর পাওয়ারের জন্য ডাক দিয়েছি। শুধু চাই আমি ক্ষমতা আর পাওয়ার ছাড়া আমার কিছু লাগবে না। তোরা সব পড়ি মারা যা, আমার দেখার কোনো টাইম নাই। বাংলাদেশে সব মরে যা, আমার কোনো যায় আসে না। আমার চাই শুধু চেয়ার আর ক্ষমতা। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, যে মহিলা নিজের পাওয়ার আর ক্ষমতাকে টেকিয়ে রাখার জন্যে নিজের বাপের আদর্শকে প্রতিষ্ঠা করাবার জন্য ডাক দিল, আর সেই ডাকের সাড়া দিয়ে যারা কর্মী হয়ে গেলেন, নেতা হয়ে গেলেন, তাদের পথে পথ পরিচালিত হয়ে সারাটা জীবন আপনি ব্যয় করে দিলেন, বলেন তো সেই মানুষ আসলে মরার পরে জান্নাতে যাওয়ার কথা না জাহান্নামে? কথা বলে না কেন? কেউ যদি বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে আপনি কর্মী হয়ে যদি মরে যান, আপনি আসলে জান্নাতের কাজ করছেন নাকি জাহান্নামে যাওয়ার কাজ করছেন? সম্মানিত বন্ধুগণ, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক বিএনপির নেতাদেরকেও ধরবেন, ধরে বলবেন দেশ ও জনপদের মানুষগুলোকে কোন পথে ডাক দিয়েছিলেন বলেন। ওনারা যদি বলেন জিয়াউর রহমানের স্মরণে ভয় করি না মরণে, ওই পথে ডাক দিয়ে কর্মী বানায় যদি সেই পথে যদি মানুষগুলো চলতে গিয়ে মারা যায়, সেই মানুষগুলো এখন জান্নাত পাওয়ার কথা না জাহান্নামে। জাতীয়বাদী দল যেটাকে জোকার পার্টি আমরা বলি, মানে জাতীয় পার্টি, এর সাথকে ধরা হবে,
মহান আল্লাহ পাক তাকে ধরে বলবেন, দুনিয়াতে মানুষগুলোকে কোন পথে কোন মতে ডাক দিয়েছিলে বলো। সে বলবে, আমার মতদর্শকে কায়েম করার জন্যে, আমার আদর্শকে প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম। উনি সকালবেলা বলতো এক কথা, 3টার দিক দিয়ে বলতো আর একটা কথা। বলে না কেন? সেই কথা শুনে যদি কেউ কর্মী হয়ে যায়, ওই পথে যদি কেউ জীবন যাপন করে, সেই পথে চলতে গিয়া যদি কেউ মারা যায়, তাহলে সেই মানুষটা জান্নাত পাওয়ার কথা নাকি জাহান্নামে? কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের বক্তব্য হলো এই, প্রত্যেকটা দলের নেতাকে ধরা হবে। জামাতি ইসলামের নেতাকে ধরা হবে। বর্তমান যিনি লিডার ডক্টর শফিকুর রহমান সাহেব, মহান আল্লাহ পাক ওনাকেও ধরবেন, ধরে বলবেন, ডক্টর সাহেব, আপনি বাংলাদেশের মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলেন বলেন। উনি নির্ঘাত বলে দিবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ডাক দিয়েছি। আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছি। আমি ডক্টর শফিকুর রহমানকে প্রতিষ্ঠার জন্য ডাক দেই নাই। জামাতি ইসলামকে আমি বাংলাদেশে ক্ষমতায় আনার জন্য ডাক দেই নাই। আমি ডাক দিয়েছিলাম দিন প্রতিষ্ঠা করাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, যে মানুষটা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য ডাক দিলেন, আর যারা নিজের বাপের আদর্শ, আবার কেউ স্বামীর আদর্শ, আবার কেউ নিজের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিলেন, বলেন তো এই দুই আদর্শ প্রতিষ্ঠার দিকে মানুষ কোন দিকে গেলে জান্নাত পাবে আর জাহান্নামে যাবে? কোন দিকে? সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশটা 1971-এ স্বাধীন হয়েছিল। সেখান থেকে 2024 আবার আর একবার স্বাধীন করা হলো। এরই মধ্যে বাংলাদেশের প্রথম চিত্র থেকে এই পর্যন্ত বাপের শাসন দেখেছি, বেটিরও শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, ইরশাদ মামুর শাসন দেখা শেষ। আগামী দিন কোরআনের বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যারে পেছনে সময় দেন না কেন, সব ধোঁকা দিয়ে আপনাদের বোকা বানাবে। কথা বলে না কেন? শুধু ভোটের সময় আসবে, ইমানদারের ভাব দেখাবে, আপনি মনে করবেন ওর মতো ইমানদার বুঝি আর কেউ নাই। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া বনে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায়ার এই ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায়ার ভণ্ডামিয়ার বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলে তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে টাকা নজরানা। আসলে সব পেট পূজায়ার ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায়ার ভণ্ডামিয়ার বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধড়ক, লাঠি চালায় বেধড়ক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায়ার
ভোটটা নেওয়ার বাহানা, ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা। ওরা শুধু বাহানা করে ভোট দিবে, ভোট নেওয়ার পরে বাটি সালা দিয়ে ওদের খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না কেন? ঠিক না বেঠিক? এই হলো নেতা। বারবার বাংলাদেশে আমাদেরকে ধোঁকা দিয়ে এরা বোকা বানিয়ে চলেছে। ভোটের আগে আগে এরা ইমানদার সাজি, টুপি লাগায়, পাঞ্জাবি পরে, আরো কত কি। 5 ওয়াক্ত নামাজের বেলা দেখা যায় 10 ওয়াক্ত এরা পড়ে নেয়, যাতে মানুষ ভোট দেয়, ইমানদারের ভাবটা প্রকাশ পায়, মানুষ যাতে বুঝতে পারে যে এটা ইমানদার। অথচ যখন আপনার ভোট পেরিয়ে যায়, ক্ষমতার চেয়ারটা যখন তার দখল হয়ে যায়, তখন সে ইসলামের কাপন পড়াইয়া দাপন করে দেয়। এরাই তো 16-17 বছর চালাইলো। কেন কোরআনের মাহফিল গুলোতে 140 কেন জলঢাকা থেকে এসে বাকাল ব্রিজ থেকে আমাকে ব্যাক করে যেতে হয়? কারণ শুধু একটা, আপনারা ভোট দেওয়ার সময় জাড়ে তাড়ে ভোট দেন। কথা বলেন না কেন? দেখে শুনে ভোট দিতে হবে। পরিষ্কার কথা হলো, বুঝে শুনে সমর্থন করা লাগবে। যদি ইমানদার থাকে কেউ, তাকেই সমর্থন দিতে হবে। যদি আপনি ইমানদারকে সমর্থন না করেন, প্রতিষ্ঠা করতে না পারেন, ইমানদাররা চেয়ারে বসে যাওয়ার পর আপনার ইসলামের বিভিন্ন খাতে সে বাধা দিবে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, এজন্য আমি নেতাদেরকে ধরবো হাসরের ময়দানে। কোন নেতা বাঁচতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই নেতাদের জীবনেও আমি দেখলাম না যে কোনো মঞ্চে উঠে বললো, বাবারা তোমরা ঠিক মতো নামাজ আদায় করবা বলছে নাকি? কথা বলে না কেন? বলছে 16-17 বছর এই যে 100 গিয়ারে গাড়ি চালাইলো হাসিনা মাই, ও জীবনে কোনোদিনও বললো না ছেলেরা তোমাদের চরিত্র গঠন করো, বাবা মার খেদমত করো, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, শিক্ষকদের সঙ্গে ভালো আচার ব্যবহার প্রদর্শন করতে হবে। এটা কখনো বলে নাই, বরং সে বারবার বলেছে যারা নামাজ পড়বে এরা জামাত শিবির। ঠিক না বেঠি? নামাজ পড়লে নাকি জামাত শিবির হয়ে যায়? নামাজ পড়লে যদি জামাত শিবির হয়, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন নামাজ পড়বো, কার বুক ফাইটা যায় আমাদের দেখার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন, আওয়ামী লীগের লোক যদি মারা যায়, সকালবেলা জানাজার কাতারে আওয়ামী লীগের লিডার পার্সনরা দাঁড়িয়ে যায়। বড় বড় মাথা মোটা নেতারা বলে, আমাদের কর্মী ছিল, সবচেয়ে আমাদের বেশি কাজ করেছে, দলের জন্য জান দিত, প্রাণ কোরবান করে দিত, সেই মানুষ আজ মারা গেছে। তার মানে এখান থেকে প্রমাণিত এই লাশটা হচ্ছে আওয়ামী লীগের লাশ। কথা বলেন না কেন? বিএনপির লোক যদি মারা যায়, নেতারা বলে যায় এই লোকটা আমাদের কর্মী, ও আমাদের দলের জন্য যা চাইতো তাই করত। তার মানে এখান থেকে প্রমাণিত এই লাশটা হলো বিএনপি। জাতীয় পার্টির কেউ মারা গেলে সে বলে দেয় এই লোকটা আমাদের দলের জন্য জান প্রাণ ছেড়ে দিয়ে কাজ করেছে। এখান থেকে প্রমাণিত এই লাশটা হলো জাতীয় পার্টির। জামাতি ইসলামের কোন কর্মী যখন মারা যায়, নেতারা, আমিররা বা রোকনরা, দায়িত্বশীলেরা সামনের কাতারে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলেন, প্রিয় ভাইয়েরা, এই লোকটা ইসলামে আন্দোলন করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ কাজ করে দিয়েছে। 16-17টা মামলা খেয়েছে, পুলিশ তার থানায় নিয়ে গিয়ে বিধরক পিটন পিটাইছে, ঘর বাড়িতে থাকতে পারে নাই, স্ত্রী পুত্র সন্তান আদিদের সঙ্গে সময় কাটাতে পারে নাই, বাইরে তাকে সময় দিতে হয়েছে।
সেই লোক আজ মরে গেছে। এই লোক আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ওই আন্দোলনের কাতারে থেকে মরে গেল। মহান রব্বুল আলামিন তারে যেন ক্ষমা করে দেয়। যেই লোক আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া সর্বোচ্চ সময় ব্যয় করে কবরে চলে গেল, যেই লোকের সর্বশেষ টাইমগুলো ইসলামের জন্য ব্যয় করে চলে গেল, বলেন তো সেই লোক কি আর জাহান্নামে যেতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আজকের মতো বাংলা ওয়াজ আর কোথাও আমি করি নাই, যেটা আজকে দেব। মহান আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই নেতারা, এদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যদি আপনি না করেন, আগামী দিনগুলো যেভাবে 16-17টা বছর আপনি মায়ের খাইলেন, নির্যাতিত নিপীড়িত হলেন, ঠিক ওই রকম জীবনধারা আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক না বেঠিক? মানে যেই লাউ সেই কদু যদি আবার হয়, মায়ের কিন্তু কপালে আবার আছে। কি আছে? মায়ের আছে আবার কপালে। সম্মানিত ভাইয়েরা, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ, এই দুনিয়ায় 2-4টা বানর বান্দ্রামি করার কারণে আপনি পুরা মানব জাতির উপরে গজব দেন কেন? মহান আল্লাহ পাক বলেছেন, মুসা রে, এই প্রশ্নের জবাব আমি তোমাকে ভিন্ন সময় দেব। তো প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম হাঁটছেন, ঠিক ওই অবস্থায় একটা পিঁপড়া তার দুর্বল জায়গায় কামড় দিয়েছে। এই পিঁপড়া তাকে কামড় দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম পিছনের দিকে ব্যাক করলেন। ব্যাক করে দেখলেন অনেক পিঁপড়া, আগুন লাগাইয়া দিয়ে সব পিঁপড়া গুলোকে পুড়ে ছারখার করে দিল। মহান আল্লাহ পাক বলেন, মুসা রে, তুমি সব পিঁপড়া গুলোকে কেন পুড়ে শেষ করে দিলে? সব পিঁপড়া কি তোমার কামড় দিয়েছে নাকি? মুসা আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহ, এই পিঁপড়াদের জন্মগত অভ্যাস আছে কামড় দেওয়া। আল্লাহ বলেন, সবগুলো কি তোমার কামড় দিয়েছে নাকি? মুসা বললেন, না, একটা কামড় দিয়েছে। আল্লাহ বললেন, সবগুলোকে পুড়ে দিলে কেন? মহান আল্লাহ পাক বলেন, ওর জাতি গোষ্ঠী সব শেষ করে দেব। ঠিক ওই রকম এই বিগত সময়গুলো চিন্তা হতো আর টেনশন হতো, দুনিয়ায় নাকি আল্লাহর গজব আসার পরে মহান আল্লাহ ওই জালেমদের মতো যারা তাদের সবগুলোকে শেষ করে দেয়, তা কবে দিবে, কোন দিন পতন হবে, এই টেনশনে কিন্তু ঘুম আসতো না। এমন একটা সময় এসে গেল, মুরগির বুড়ানি আন্ডা বাচ্চা সব পলাইয়া গেল। চিন্তা করছেন আমার প্রিয় ভাইয়েরা? সামনের দিকে চলেন, বেয়াদবদের শাস্তি রয়েছে। যারা বেয়াদবি করবে, ইসলামের সঙ্গে মুসলমানদের সঙ্গে বেয়াদবি করে, মহান আল্লাহ পাক এদের কখনোই ক্ষমা করে না। তেমন একজন বেয়াদবদের কাহিনী আজ আমি আপনাদেরকে অল্প সময় স্বল্প স্টাইলে বলে দেব। মহান আল্লাহ পাক যখন এই দিন ইসলামকে দুনিয়ার জমিনে পাঠালেন প্রচার করার জন্য, ব্যাপকলি বলেছেন আমাদের নবীকে, তখন এক শ্রেণীর মানুষেরা ওয়াল টাইমের বিরোধিতা করে চলেছে। আমার প্রিয় ভাইয়েরা, ভারতের কোন হিন্দু এসে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে কোনো কাজ করে না, আমেরিকার কোন খ্রিস্টান এসে করে না, এরপরে মিয়ানমারের কোন বৌদ্ধ এসে এখানে করে না। আমাদের ইসলামের ক্ষতি আমাদের ডান হাত বাম হাতের দিক থেকে হয়। আমার প্রিয় ভাইয়েরা, বিগত সময় আওয়ামী লীগ আমাদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দিয়ে দিয়ে উগ্রপন্থী বলে বলে শেষ করে দিল।
এখন ইদানিং দেখা যাচ্ছে বিএমপিও বলা শুরু করছে, ঠিক না? বলতেছে। আর 16-17 বছর এই মৌলবাদী আর জঙ্গিবাদী বলে ব্যবসা করে হাসিনা খাইল। এই কথা বলে বলে বাংলাদেশের নিরীহ মানুষগুলো শেষ করে দিল। হাজার হাজার আলিম উলামা শেষ করে দিল, মেরে দিল। আজ যারা ভারতের দালালি করে মুসলমান আলেমদেরকে যারা মৌলবাদী বলে, হিন্দুদেরকে খুশি করে চেয়ার দখল করাবার জন্য যারা পায় তারা খুঁজতেছে, পরিষ্কার ভাবে বলে দিলাম 16 বছর পরে যদি হাসিনার পতন হয়ে যায়, আগামী বেশি দিন লাগবে না আপনাদেরও পতন হতে। সম্মানিত ভাইয়েরা, বেয়াদবদের শাস্তি আল্লাহ পাক বিভিন্ন ভাবে দিয়ে থাকে। মক্কায় দিন প্রচার হচ্ছে, মক্কার বাইরে থেকে এই দিন এই ইসলামের বিরোধিতা করার জন্য এক শ্রেণীর মানুষেরা ব্যাপক মক্কায় কাজ করত এবং মক্কার বাইরেও তারা কাজ করে যেত। তাদের মধ্যে অন্যতম হলো আবু রাফে নামে একজন কাফের। এর বাসা হলো মক্কার বাইরে, এর বাসা হচ্ছে হিজাজের ভিতর। ও মক্কার ভিতরে আসতো প্রায় প্রতিদিন, নবীজির বিরুদ্ধে ব্যাপক প্রচার ও প্রসার সে করে বেড়াতো। কাটে বাকলে চামড়ায় দেয়ালে বিভিন্ন জায়গায় আমার নবীজির বিরুদ্ধে লেখা হতো। কেউ জানতো না, কিন্তু দুজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে এই কাজগুলো তারা ওই হিজাজের ভিতর থেকে এসে মক্কায় করে যায়। এজন্য আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেয়াদবের শাস্তি দেওয়ার জন্য রাসূলুল্লাহর সামনে চলে গেলেন। এই উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইসলামের বিরুদ্ধে দিন যাতে প্রতিষ্ঠা হতে না পারে সেই জন্যে মক্কার বাড়িতে হিজাজ থেকে এসে বিরোধিতা করে যায়। আপনি টের পাচ্ছেন না, তবে আমি বুঝতে পেরেছি। অনুমতি যদি আপনি দেন তাহলে অনুমতি হলেই আমি তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশনটা শুধু দেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবী আতিকরে, এখনো সে সময় আসেনি, মাত্র 40-এর বেশি তোমাদের সাহাবীদের সংখ্যা হয়নি। এই 40 জন সাহাবী দিয়ে তোমরা কখনো ইসলামের বিপক্ষে যারা কথা বলে বা কাজ করে এদের তোমরা কখনো থামায় দিতে পারবা না। যদি এই আগুন মক্কা আর মদিনার চতুর্দিকে মুশরিক আর কাফের বেঈমানগুলো শুরু করে দেয়, তাহলে মক্কার কঠিন এক দুর্বার আন্দোলন শুরু হয়ে যাবে, থামা যাবে না। একই প্রশ্ন প্রায়, ইয়া রাসূলুল্লাহ, শুধু পারমিশনটা দেন। পারমিশন দিলে এই বেয়াদবের কিভাবে শাস্তি দেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হবে। রাসূলুল্লাহ দ্বিতীয় এবং তৃতীয়বার স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ঠিক আছে, পারমিশন দিলাম। যারা দিন প্রতিষ্ঠার প্রকাশ্য দিবালোকে বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, অবশ্যই তোমরা তাদেরকে পাকড়াও করো। জোর কান মারহাবা। পাকড়াও করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এর ব্যবস্থা তোমরা নিতে পারো, সঙ্গে সঙ্গে 6 থেকে 7 জন সাহাবী মক্কার বাইরে তারা চলে গেলেন হিজাজের দিকে। আমার প্রিয় ভাইরা, এমন সাহাবীদের মতো মানসিকতা যদি আজ বাংলাদেশে আমাদের হতো, শুধু ওয়াজের মাঠ গরম করা নয়, 64টা জেলায় 64টা মানুষ গর্জন দিয়ে উঠত, পুরো বাংলাদেশের মুশরিক আর কাফের গুলো থ
থর থর করে কেঁপে উঠত। কিন্তু আমরা শুধু পারি না, আমরা শুধু বলি সেমিনার করে, প্র্যাকটিক্যালে করতে হবে, আগের মতো দাঁড়াতে হবে। প্রতিবাদ ও প্রতিকার করাবার মতো সাধ্য ক্ষমতা ইমান থাকা লাগবে। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, সম্ভবত আপনাদের কষ্ট হইতেছে নাকি? তো এই যে উঠাউটি, নাকি শীত পড়তেছে, ঠান্ডা হইতেছে, ঠান্ডা হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন, আজ আমি যে হাদিসটাকে শোনাচ্ছিলাম, এই হাদিসটা না বললে তো আমি প্রেক্ষাপটে কথা বলতে পারবো না। এজন্য আমাকে আগে কথাগুলো নিয়ে আসতে হচ্ছে। বাংলাদেশ যখন কোনো কর্মকাণ্ড শুরু হয়ে যায় সামনের দিকে, তখন হাসিনা এসে বলে দেয় 1971 আমার বাপকে হত্যা করছে, আমার ভাইকে মারছে। এই কথা বলে নাকের পানি চোখের পানি একাকার করে দেয়। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? আর যখন বাংলাদেশের মানুষগুলোকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে, দেশের আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে দিল, বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড করে দিল, শাপলা চত্বরে যখন হাজার হাজার আলেমদেরকে পাখির মতো গুলি করলো, তখন এই প্রসঙ্গগুলো আসলে বলে এগুলো কিছুই হয় নাই। তো বলছে না কেন? এগুলো নাকি কিছুই হয় নাই। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, বাবার ভাইয়ের বিচার যদি বাংলাদেশে 50 এবং 52 বছর পরে করতে পারেন ট্রাইব্যুনাল গঠন করে, মনে রাখবেন বিডিআর পিলখানার হত্যাকাণ্ড আর শাপলা চত্বর আর যে আলেমদেরকে ফাঁসি দিয়ে আপনি হত্যা করলেন, এগুলোর বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে। বর্তমান যারা বাংলাদেশে ক্ষমতা চালাচ্ছে, যারা বর্তমান রানিং রয়েছে, তাদের কাছে আমাদের সাতক্ষীরা থেকে আবেদন, এই মেয়ে যেখানেই যাক না কেন, ভারত অথবা ইউরোপ আমেরিকা যেথায় থাক না কেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হোক। 18 কোটি মানুষ চোখ দিয়া দেখতে চায় তার ফাঁসি হয়েছে। এইটা মানুষ দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই 16-17টা বছর শেষ করে দিল। আমি সেই বেয়াদবদের ইতিহাস এবং হাদিস বলার চেষ্টা করছিলাম, কিন্তু সাতক্ষীরার মানুষ কোরআন হাদিস দেখতেছি শুনতে চায় না। এরা শুধু যায় প্রেক্ষাপটের ওপরে। আপনার শুধুমাত্র জনসভা করে যান, ঠিক না? জনসভা করার এটা সময় নয়, মানুষদেরকে বোঝাতে হবে। এখন মানুষ যারা ভুল পথে ছিল তাদেরকে নিয়ে আসতে হবে। যারা ভুল পথে পরিচালিত হয়েছে, ওই মানুষগুলো যদি ভালো পথের কাতারের মধ্যে একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, আগামী দিন বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনি সাধারণ মানুষদেরকে যদি বোঝাতে না পারেন, তারা যদি ওই জায়গায় এখনো থেকে যায়, আগামী দিনও যদি ওই জায়গায় রয়ে যায়, তাহলে দিন প্রতিষ্ঠা করা বাংলাদেশে সম্ভব না। এজন্য চাই কোরআন হাদিসের ব্যাপক চর্চা, ব্যাপক আহ্বান, আর মানুষের ভুল সিদ্ধান্তগুলোকে ভেঙ্গে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবদের শাস্তি আপনি কিভাবে দিবেন? এদের দৃষ্টান্তমূলক আচার ব্যবহার, সভ্যতা, তামাদ্দুন এইভাবে আপনি বুঝতে পারবেন। এই প্রসঙ্গগুলো আলোচনার প্রেক্ষিতে নিয়ে আসা দরকার। আতিক রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, যে মানুষ ইসলামকে থামিয়ে দিতে চায়, দিনকে একেবারে স্তব্ধ করে দিতে চায়, ওই মানুষের পৃথিবীর জমিনে থাকার আর কোনো সাধ্য নাই, অধিকার নাই। ওর দৃষ্টান্ত বিচার আমি সাহাবীর হাত দিয়ে হবে। মুখ দিয়া বলে আর হবে না,
আগামী দিন ডানটা বার করা লাগবে। কথা বলে হবে না, চিৎকার করে হবে না, বুদ্ধি কাজে লাগাতে হবে, মেধা কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদের কাছ থেকে 6 থেকে 7 জনকে সঙ্গে নিয়ে মক্কা পাড়ি দিয়ে হিজাজের দিকে চলে গেলেন। হিজাজের ভিতরে পৌঁছে গিয়ে আল্লাহর নবীর দুশমন, দিন প্রতিষ্ঠার সবচেয়ে প্রধান শত্রু আবু রাফের খোঁজে বের হলেন। কোথাও তার খুঁজে পাওয়া যায় না, কিন্তু ফাত পর্বতের পার্শ্ববর্তী স্থানে এই আবু রাফের খাস কামরা ছিল। সেখানে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। পৌঁছে বুঝতে পারলেন এখানেই সেই লোকের বাসা। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তুমি এই হিজাজ থেকে মক্কার ইসলামকে থামিয়ে দিতে চাও, তুমি বাইরের দেশ থেকে ইসলামের বিরুদ্ধে কাজ করো, মক্কার মাটিতে গিয়া আজ তোমার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য এখানে এসেছি। আবু রাফে স্পষ্ট বুঝতে পেরেছে যে আসলে আজ এই জায়গায় আমার যে কি অবস্থা হবে বলা বড় কঠিন ব্যাপার। আমার প্রিয় ভাইয়েরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার ভিতরে ঢুকেছি। স্পষ্টভাবে আবু রাফেকে বলেছি, তোমার কাপড়ের ব্যবসা 10% লাভের টাকা মক্কার ইসলামকে থামিয়ে দেওয়ার পেছনে তুমি ব্যয় করো। আজ তোমাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার জন্য এসেছি, মক্কার ইসলাম থেমে যাবে না, বরং আবু রাফে আজ তুমি থেমে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এরকম যদি যারা ইসলামের প্রকাশ্যে বিরোধিতা করে ওদের সামনে গিয়ে যদি দাঁড় হওয়া যায় আর বলা যায় ইসলামকে ইতি করার আগে তোমাকে ইতি করে দেওয়া হবে, ইসলামকে থামিয়ে দেওয়ার আগে তোমাকে থামিয়ে দেওয়া হবে, ইসলামের জন্য বেঁচে থাকা, ইসলামের জন্য মরে যাওয়া, ইসলামের জন্য কথা বলা, ইসলামের জন্য সবকিছু করা, এমন একটি পরিস্থিতি যদি আপনি এই সমাজ ব্যবস্থায় চালু করতে পারেন, তাহলে সম্ভাবনা রয়েছে আগামী দিন ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। আর যদি আপনি না পারেন, শুধু ওয়াজ আর মসজিদ, শুধু মাঠ, শুধু এলাকা, শুধু গ্রামগঞ্জ, শুধু আপনারই জায়গাটায়, এর বাইরে যদি আপনি এই আরদের ওপরে, জমিনের ওপরে যদি আপনি করতে না পারেন, এমন একটা সমাজ বর্তমান সামনে এসেছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মুখ্যম সুযোগ। এটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আগামী 100 বছরও 50 বছরও সম্ভব হবে না। কথা বলে না কেন? এমনও মানুষ আছে, ইসলাম কি আদৌ বাংলাদেশে কায়েম হবে? তারা বলে ইসলাম কি জীবনে কখনো বাংলাদেশে আসবে? ওদের ধারণা হলো ইসলাম আসবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে না, ওদের চিন্তা হলো এইটা। অথচ বাংলাদেশের মানুষ যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, সব ইসলামী দলগুলো যদি একটি কাতারে দাঁড়িয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা ইমানদারের 2টি আমল বড়। নাম্বার 1 হলো আইউল আমালি ক্বালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আর 2 নাম্বার হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, 2 নাম্বার হলো জিহাদ করা আল্লাহ এবং রাসূলের পথে। এই 2টি আমল প্রত্যেকটি ঈমানদারের কাছে সবচেয়ে বড় দামি আমল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
আপনাকে বুঝতে হবে মহান আল্লাহ তাআলা বিচার কিভাবে করেন। আউলা লাকা ফাআউনা থুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা। মহান আল্লাহ পাক বলেন আওলা লাকা ফাআউনা, তোমরা ষড়যন্ত্র করবে একভাবে, আমি তার পাল্টা জবাব দেব ভিন্নভাবে। বাংলাদেশে এই 16-17টা বছরে হাসিনা কম চেষ্টা করে নাই যে ইসলাম ও ইসলামের মানুষগুলোকে চিরতরে নির্মূল করার। চেষ্টা কম করছে, কম করেছে, কম করে নাই। এমন কোন ওয়ার্ড ইউনিয়ন থানা বা জেলা নাই যেখানে প্রতিটি গ্রামগঞ্জে মানুষের নামে মামলা হয়নি। এমন কোন স্থান নেই, দেশ পুরো জায়গা, পুরো বাংলাদেশ শেষ করে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে কি না করার আছে সব করেছে, কিন্তু কি হয়েছে সর্বশেষ? উম্মা আওলা লাকা ফাওলা, মহান আল্লাহ তাআলার পাল্টা জবাব ভিন্ন স্টাইলে পৃথিবীতে এসেছে। কথা বলছে না কেন? ডকুমেন্টারি সহকারে কথা বলা হচ্ছে। বিশেষ যে বিষয়টা সেটা হচ্ছে এই যুক্তিযুক্ত যে বিষয়, কখনোই পৃথিবীতে কোনো জালেম চিরস্থায়ী হয়ে থাকতে পারে নাই, আজও পারবে না, ভবিষ্যতেও থাকার কোনো সম্ভাবনা নাই, কখনোই সম্ভব না। প্রতিটি জালেমের ক্ষেত্রে আল্লাহ তাআলার ওই একই আইটেম, একই বিচার, একই কর্মসূচি। পৃথিবীর আগামী দিনে যারা জালেমের পথে পরিচালিত হতে চায়, নব্য কোন জালেম নির্মিত হওয়ার নতুন চিন্তা ও ফেকের মাথায় নিয়ে কাজ শুরু করেছে, তারা আর পৃথিবীতে টিকে থাকতে পারবে না। সম্মানিত বয়েন্দ্রা, ইসলাম যদি বাংলাদেশে 100 বছর না আসে, আমাদের কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। কিন্তু আফসোস এবং কষ্ট একটা জায়গায়, সেটা হচ্ছে আপনি যেন বলতে পারেন যে আমি মৃত্যু পর্যন্ত এই দিন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করেছিলাম। কথা বলে না কেন? আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আপনি একটা পিটাইয়া পুটাইয়া প্রতিষ্ঠিত করবেন, আইন চালু করে ফেলাইবেন না। আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো ও প্রচেষ্টা চালাও। তোমার চেষ্টা ও প্রচেষ্টা চলতে থাকবে, চলতে চলতে একদিন তুমি ইতি হয়ে যাবে, তুমি চলে যাবে, তুমি বলতে পারবে হে আমার আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম কিন্তু দিন প্রতিষ্ঠা ওরা আমাকে করতে দেয় নাই। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে 50টি বছর এই মাঠের মধ্যে কোরআনের তাফসীর করে করে বোঝালো। সিলেটের মাটিতে 11 দিন 12 দিন পর্যন্ত তাফসীর করে বোঝালো এ জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। ঢাকার প্রাণকেন্দ্রে ইসলামকে প্রচার করাবার জন্য 6 দিন 7 দিন করে কোরআন বোঝা হলো। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে যার কথা হয়েছে, প্রতিটি ময়দানে একই বক্তব্য দেওয়া হলো, শান্তি যদি পেতে হয়, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করে বাংলাদেশে দেখাও। শুধু এই কথাটার কারণে আমাদের দেশের প্রখ্যাত আলেমকে জান দিতে হয়েছে, আমাদের দেশের আলেমদেরকে মায়ের খাইতে হয়েছে, আমাদের দেশের উলামাদেরকে ফাঁসিতে যেতে হয়েছে, আমাদের দেশের আলেম সভ্যতাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়েছে শুধু একটা কাজের জন্য, সেটা হলো দিন ইসলামকে প্রতিষ্ঠা করো। এ কথাটা বলা অপরাধ মনে করেছে। আবার প্রিয় ভাইয়েরা, সাতক্ষীরাবাসী বুঝতে হবে, 5টা মানুষও যদি থাকে, এরপরেও আমি আমার কথা বলবো। আপনার যদি মন না চায়, ইচ্ছে যদি না হয়, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক
ইমানদারদের ওপরে কিছু ট্রেনিংকে ফরজ করে দিয়েছেন, কিছু প্রশিক্ষণকে ফরজ করে দিয়েছেন। তার একমাত্র কারণ হলো তার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে। আপনি যদি আগামীকাল শুনতে পান যে মাটি র্যাবে মানুষ নেওয়া হচ্ছে, পুলিশের লোক নেওয়া হচ্ছে, আপনি আপনার সার্টিফিকেট, আপনি আপনার ফাইল নিয়ে চলে যাবেন। ধরেন আপনি মাপে টেকে গেলেন, চাকরি কি হয়ে গেল? হবে না। 6 মাস আপনাকে ট্রেনিং করা লাগবে, প্রশিক্ষণ দিতে হবে, আপনাকে গুলি করার শিক্ষা দেওয়া হবে, ঢাল ব্যবহার করার শিক্ষা দেওয়া হবে, এরপরে শত্রুপক্ষকে ঘায়েল করার মতো মেধা ও বুদ্ধি আপনার থাকতে হবে, এরপরে লাইফ রেড করার মতো আপনাকে ট্রেনিং দেওয়া হবে, যোগদান করার শিক্ষা দেওয়া হবে। সব কিছু করার পরে আপনাকে বলা হবে যে আপনি আজ থেকে চাকরিতে নিয়োগ পেয়ে যাবেন। নিয়োগের সময় যদি আপনাকে বলা হয় একটা গুলি করে দেখাও, আর আপনি যদি বলেন আমি পারবো না, তাহলে কি চাকরিটা থাকবে? আপনাকে যদি বলা হয় 6 মাস ঢাল ধরা শিক্ষা দিলাম, ট্রেনিং দিলাম, ধরে দেখাও, আপনি যদি বলেন না আমি পারবোই না, চাকরি থাকবে? আপনার জীবনে যে নামাজ দেওয়া হলো, যাকাত দেওয়া হলো, আপনাকে হজ দেওয়া হলো, আপনার জন্য রোজা দেওয়া হলো, এগুলো সব হচ্ছে ট্রেনিং, এগুলো সব হচ্ছে প্রশিক্ষণ। এগুলো দেওয়ার একমাত্র একটা কারণ আছে, একটা কাজ আল্লাহ পাক দিতে চান, একটা ব্যবসা করতে বলেন, একটা চাকরি দিতে চান। সেই চাকরিটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটা কাজ দিতে চায়, এজন্য তোমাকে নামাজ পড়তে বলল, যাকাত দিতে বলল, হজ করতে বলল, রোজা রাখতে বলল, শুধু একটা কাজের জন্য। সে কাজটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য এত কিছু দেওয়া হলো। সেই দ্বীন প্রতিষ্ঠা না করে যদি তুমি শুধু 2-4টা সেজদা দিয়া বলো যে আমার মতো ইমানদার আর কে আছে, তাহলে আপনার আসল কাজ করা হলো না। তাহলে বলেন আপনার কাজ কি করা হলো? হয়েছে? আপনি কি মূল কাজটা করা হলো? আপনার মূল কাজ কি ছিল? আপনার আসল কাজটা কি ছিল? আপনার কাজ ছিল দ্বীন প্রতিষ্ঠা করা। দ্বীন প্রতিষ্ঠার কথা বললে আপনার গায়ে শরীরে জ্বর চলে আসে, আপনার মাথা গরম হয়ে যায়, আপনার মেজাজ গরম হয়ে যায়। আর যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে আলোচনা করে শেষ করে দেওয়া হয়, তখন আপনি মনে করেন সবচেয়ে বড় ভালো কাজের ওয়াজে হুজুর করেছে। কিন্তু দ্বীন প্রতিষ্ঠা একটি মুমিনের সবচেয়ে বড় কাজ। এই কাজটার জন্য মহান আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 1 2 না, প্রায় 1 লক্ষ মতন্তরে প্রায় 2,24,000 নবী আর রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। প্রত্যেকটা নবীর সঙ্গে এই যুগের জালেমদের লড়াই হয়েছে। আদমের সঙ্গে শুধু হয়নি, নূহের সঙ্গে হয়েছে। নূহ যখন এই সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছে, তার সময়ের জালেমরা নূহকে ধরেছে, পিটাইয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। কম্বল দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে তাকে পাহাড়ের পদদেশের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল যারা এই যুগে আলেম ওলামাদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য হত্যা করেছে, ঠিক তারা। ওই সময় মূসা হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজের জালেমরা। ওই সময় তাকে বাধা প্রদান করেছিল যারা বর্তমান পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক তারা। আমার প্রিয় ভাইয়েরা,
আপনি লক্ষ্য করে দেখবেন এই দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে অন্য কোন জাতির কেউ না, এই ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা আমাদের মতো কিছু মুসলমান করে। ঠিক না বেঠিক? আপনি খোঁজ নিয়ে দেখবেন, ও নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর নামের শুরুতে মুহাম্মদ আছে, শেষে ইসলাম আছে, ওই ইসলামের বিরোধিতা করে। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে অবস্থা। ইসলামের বিরোধিতা পৃথিবীর প্রথম কাল থেকে শুরু করে, আবাহমান কাল থেকে শুরু করে এই পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। তবে এর মোকাবেলা শুধু মুখ দিয়ে আর হাত দিয়ে না, আপনাকে মেধা দিয়ে, আপনার হেকমা দিয়ে, আপনার কৌশল দিয়ে, আপনার মেধা খাটিয়ে, আপনার ক্যালোরি খাটিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। সম্মানিত বন্ধুগণ, যে এখনো মুনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সাতক্ষীরার মধ্যে এসেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাত্র একটি আয়াতে কারিমা থেকে আলোচনা করার শুরুতেই রব্বুল আলামিন পরিস্থিতির অবনতি ঘটলেই পরে আল্লাহ তাআলা এই পর্যন্ত চলে এসেছি। যতটুকুন সন্তুষ্ট চিত্রে আপনি সওয়াব দান করবেন, সোনার মদিনা নবীজির রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা নবীজিকে কেন্দ্র করে তামাম পৃথিবীর কুল্লুল মুমিনিন মুমিনা, শহীদ সালেহীন, বুজুর্গানে দিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশেদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল আর গাউস কুতুব ওলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা, মুসলমান নর নারীরা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকারে চলে গেছেন, ও আল্লাহ তাদের সকলের আনুয়া মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বিগত 2-3টি বছর হবে এই ময়দানে আমার দাওয়াত ছিল, জালেম জুলুম করে আল্লাহ তাআলা নিপীড়িত করে এই ময়দান আমাকে উঠতে দেয়নি। আল্লাহ তাআলা তুমি তাদের বিচার করেছো। আল্লাহ তাআলা তাদের আমরা ধ্বংস চাই না, ওদের হেদায়েত চাই, ওরা যাতে ওদের ভুলগুলো বুঝতে পারে। আল্লাহ ওই ভাইদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যে যুবকগুলো অজস্র কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, কিচ্ছু দিতে পারলাম না, পরিস্থিতির ওপরে আলোচনা হয়। এ তো তুমি ভালো জানো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহান মানিক, যতটুকুন বলার মতো তৌফিক দান করেছো, এর বাইরে যাওয়ার আমার কোনো সাধ্য নাই। রব্বুল আলামিন দয়া করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিবরণ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশে আমরা বাবার শাসন, মেয়ের শাসন দেখেছি, স্বামী স্ত্রীর শাসন দেখেছি, সব নেতার আদর্শ প্রতিষ্ঠা করা দেখেছি, কিন্তু কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালু হওয়া এইটা আমরা দেখি নাই। তোমার নবী বলেছেন, কোরআন দিয়ে নাকি সমাজ পরিচালিত হলে দুর্নীতি থাকে না, অনাচার থাকে না, সেখানে জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো হয় না, মানুষ সুখে থাকে, আরামে ঘুমাতে পারে। এই সমাজ ব্যবস্থা দেখি নাই, ইহা দেখে মরার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা বাংলাদেশে বিশেষ করে রব্বুল আলামিন কোরআনী সমাজ ব্যবস্থা দান করে দাও। এই বাংলাদেশে কোরআনী সমাজ ব্যবস্থার জন্য কত মানুষকে জান দিতে হয়েছে, তাদের মধ্যে অন্যতম শহীদ আল্লামা মরহুম দেলাওয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা জালেম তাকে নির্যাতিত, নিপীড়িত করে বিষ প্রয়োগ করে হত্যা করে দিয়েছে। আল্লাহ তাআলা বড় হুজুরকে আপনি সবচেয়ে বড় শহীদি তামান্না দান করে দাও। আল্লাহ তাআলা এই ভোমরায় একটি শ্রেণী
ইসলামের কাতারে দাঁড়িয়েছিল, জালেমরা গুলি করে শাহাদাতের মৃত্যু দিয়েছি। রব্বুল আলামিন এই সাতক্ষীরার মাটিতে আমি অনেকবার এসেছি। আল্লাহ তাআলা এই সাতক্ষীরায় কত মানুষ জান দিয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত মানুষ জীবন কোরবান দিয়েছে শুধু ইসলামের জন্য। আল্লাহ কিছু না বুঝলেও অন্তত এইটা বোঝার মতো তৌফিক দান করে দাও যে ইসলাম ছাড়া শান্তি আসবে না, ইসলাম ছাড়া নিরাপত্তা হবে না। এই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সেই মানসিকতা বাংলাদেশের মানুষকে দান করে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা এসেছে, তাদের জন্য কিচ্ছু বলতে পারলাম না। রাব্বুল আলামিন দয়া করে তাদের উপরে মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি তাদের উপরে রহমত দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যাদের মারা গেছে, আল্লাহ তাআলা কবরগুলোকে রাজুল জান্নাহ বানিয়ে দাও। রাব্বুল আলামিন যে যুবকগুলো 2 থেকে 3 বছর ধরে আমাকে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, আল্লাহ তাআলা আজকে এসেছি, রাব্বুল আলামিন দয়া করে এই যুবকদের পিতা মাতার কপালগুলোকে ধন্য করে দাও। ইয়া শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোগ সমঝতি হ্যায় আসান হ্যায় মুসলমান হোনা। যেদিন আমাদের নামের মৌতের আজরাল পাঠায় দিবা, অন্তরে দিও, নফসে দিও, দিলে দিও, আত্মায় দিও, জবানে দিও, ঠোঁটে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।